লাস্ট কিছুদিন ধরে অনেক অনিয়মের ব্যাপারেই খবর হয়েছে। একটা ব্যাপার যেমন বরিশাল বিভাগের এনসিএল টিমে অনেক প্লেয়ারই ফোনের মাধ্যমে খেলেন এবং একটা অভিযোগ এসেছে যে আপনিও ফোন কলের মাধ্যমে প্লেয়ারদের খেলান। এবং নির্দিষ্ট করে যদি বলি, আবু সায়েম নামে একজন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এসেছেন যে তিনি আপনার কলে এনসিএল খেলেছেন এবং শচী চৌধুরী, যিনি কিনা আপনার একজন কাজিন হন, তিনিও গত মৌসুমে এনসিএল খেলেছেন আপনার কলে। এই ব্যাপারে আপনি আসলে কি বলবেন? আমার ব্যাপারে আসলে এই ব্যাপারটা আমি ওই ইয়ে থেকেই শুনলাম এবং এই ধরনের বিষয়ে আমি কখনোই ইনভলভ হই না এবং এই ধরনের যদি কেউ বলে থাকে এটা ঠিক না। কারণ আপনি কি অবগত আছেন কিনা যে বরিশাল বিভাগে ফোন কলের মাধ্যমে খেলা হয়? আমার কাছে অন ক্যামেরা বক্তব্য আছে। বক্তব্য থাকতে পারে, বাট আমার কাছে মনে হয় না যে এই ধরনের কোনো বিষয় সঠিক আছে। ঠিক আছে, ওকে, লাস্ট কোশ্চেন প্লিজ। আমি এখন পর্যন্ত এই ধরনের কোনো বিষয় আসলে পাবলিক বলার আমার সুযোগ নেই। আমি আগেই বলেছি আজকের এই প্রেস কনফারেন্সটা মূলত আজকের ভিজিটের মধ্যে আমার সীমাবদ্ধ রাখি। নিশ্চিতভাবে আপনি সেই অ্যান্সারটা দিবেন, কারণ আপনি সিইও ক্রিকেট বোর্ডে যে ইন্টারনাল অডিট হয় সেই প্রতিষ্ঠানটার নাম কতদিন ধারা আসলে ইন্টারনাল অডিট করছেন আপনি মনে করেন? আমাদের যে ইন্টারনাল অডিট হয় যেটা এবং এক্সটার্নাল অডিট হয় যেটা ইন্টারনাল অডিট আমাদের এক্স্যাক্টলি আমি নাম্বার অফ ইয়ার্স বলতে পারবো না, অনেকদিন ধরে করছে ইন্টারনাল অডিট। 10-12 বছর? এটা আমার ফাইল দেখে বলতে হবে, এইভাবে বলা ঠিক হবে। আমাদের ইন্টারনাল অডিটর আছেন এখন এক নবীন। এই প্রতিষ্ঠানের সাথে কি আপনার আমরা আবার এই প্রতিষ্ঠানের সাথে কি আপনার কোনো মানে আত্মীয়তার সম্পর্ক আছে? কেউ আত্মীয় চাকরি করে তো আপনার জানা আছে? না, এই ধরনের কোনো তথ্য নেই আমার কাছে। আর একটা যে লাস্ট কোশ্চেন আমার মনে হয় আমি এই জন্য বললাম যে আপনি জানেন যে গঠনতন্ত্র নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু বোর্ড নিয়ে না, সিওফও নিয়োগ নিয়ে আপনাকে আমি অনেকবারই প্রশ্ন করেছিলাম। এটা আপনি সিইও, যেহেতু গঠনতন্ত্রে স্পষ্ট লেখা আছে সিওফও নিয়োগ করতে হবে, গঠনতান্ত্রিক পদ যেভাবে সহসভাপতি নিয়োগ করার নিয়ম আছে, সিওফও নিয়োগ নিয়ে আপনি কি কোনো চেষ্টা করেছিলেন এর আগে? এই সিদ্ধান্তটা কিন্তু আসলে বা এই ধরনের পলিসিগত ম্যাটারগুলো কিন্তু সিইও দেখেন না, এটা পুরো ব্যাপারটাই বোর্ডের সিদ্ধান্ত এবং বোর্ড এই ব্যাপারটা নিয়ে উইল অ্যাক্ট অন দ্যাট পার্টিকুলার এরিয়াস। না, চেষ্টা আমি এখন থেকে বলবো যে আমি চেষ্টা করি নাই। হ্যাঁ, ওকে। আবারও বাইরে চলে যাচ্ছি আমরা। এখানে কি এমন যে আমরা কোনো বিসিবি থেকে কোনো প্রতিনিধি দেওয়া হয়েছে আইসিসি, নাকি আপনার বিসিবির এখন যিনি প্রেসিডেন্ট আছেন তিনি ভার্চুয়াল সভায় উপস্থিত থেকে কথা বলবেন? ভার্চুয়াল মিটিং আছে আইসিসির, সেটা আমাদের সুনির্দিষ্ট করে না, আমরা এটা জানিয়েছি। নির্দেশনা পেলে আমরা সেভাবে যেভাবে রিঅ্যাকশন দেয় সেভাবে আমরা কথা বলবো। না, ওই পাঠানোর সুযোগ নেই। যারা আছেন তাদের মধ্যে থেকে করতে হবে, যারা আছেন তাদের মধ্যে করতে হবে। হ্যাঁ, আপনি তো পুরোপুরি, যেহেতু আপনি ক্রিকেট বোর্ডে 20 বছরের বেশি আছেন, 24 বছর, আপনি তো জানেন যে বিদ্যমান গঠনতন্ত্রে কোন ধারা প্রয়োগ করলে আপনার এই বোর্ডটাকে একটা ইন্টিম বোর্ডের হাতে দেওয়া যায়, যে ধারাগুলো কি আপনার শর্ট আউট করে কি জাতীয় ক্রীড়া পরিষদ এবং মন্ত্রণালয়ের সাথে? আমি যতটুকু জানি যে আমাদের লিগ্যাল এবং জাতীয় ক্রীড়া পরিষদে যারা এই বিষয়ে ইয়ে করছেন তারা দে আর ওয়ার্কিং অন দ্যাট এবং তারা এই ব্যাপারটা যেভাবে ডিরেকশন ঠিক করবেন সেই ডিরেকশন অনুযায়ী হবে। থ্যাংক ইউ। ভাই আবার 5 তারিখে রাতে সন্ধ্যার পরে মানে রাত 9টার দিকে দুজন স্টাফ আপনার এখানে ঢুকেছে, প্রবেশ করেছে এবং সিসিটিভিতে সেটা রয়েছে। আপনারা এটা কি আপনি দেখেছেন বা এর ব্যাপারে কি তদন্ত করেছেন? এই বিষয়টা আমি আপনাদের মিডিয়াতেই দেখেছি, বাট এই বিষয়টা নিয়ে আসলে কথা বলার এখনো সুযোগ হয়নি। আমরা কথা বলবো। ইটস এ পিওরলি ইন্টারনাল ম্যাটার। আমাদের যদি কোনো বিষয়গুলো থাকে, আপনারা জানেন যে আমরা এটা বোর্ড এবং এখন যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট আছেন এবং আমাদের একজন মাননীয় উপদেষ্টা আছেন, এই বিষয়গুলো কোনো বিষয় যদি বোর্ডের এই বিষয়গুলোতে নীতি নির্ধারণী পর্যায় থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেভাবে উইল মুভ অন দ্যাট, বাট আপডেটটা দেওয়ার মতো সিচুয়েশনে আমি নেই।